হ্যালো বাচ্চো, কেমন আছো? তো আশা করছি ভালো আছো সবাই। এখন ক্লাস নিতে দেরি হয়ে যাচ্ছে, অনেকদিন পর পর নিচ্ছি। তা হিন্দিতেই বলি, बाल बच्चे कैसे है आपका और कैसे है बाल बच्चों के बाप। তাহলে আর বেশি দেরি না করে শুরু করে দিই আজকের টপিক। আজকের যে টপিকটা পড়াবো, আগের তোমাদের লেন্স বুঝিয়েছিলাম, লেন্সের যে ফোকাস, বক্রতা, ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র। তো এবার আসে লেন্সের কী করে ইমেজটা বোঝাবো, ইমেজ। তবে এবার আগে কথা দিলাম আমি যে এমন কন্টেন্ট পড়াবো, এমন জিনিস দেখাবো যেটা তোমাদের অফলাইনে টিউশন টিচারও দেখায় না। তাই ধৈর্য ধরে দেখতে থাকো। আর শুরু করার আগেই বলে দিলাম, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর চ্যানেলের নাম কি? ফিজিশিয়ান এইচডি, ঠিক আছে? আর যারা খুঁজে পাচ্ছে না বড় ভিডিও, তাদের বলে রাখি, চ্যানেলে ঢুকবে, ওখান থেকে প্লে লিস্টে যাবে, মানে প্লে লিস্টে গিয়ে তারপর দেখবে একটা প্লে লিস্ট করা আছে, পাবলিক প্লে লিস্ট, ক্লাস 10 ফিজিক্স। ওখানে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ সব পেয়ে যাবে। আর যদি ম্যাথস কা জালওয়া সিরিজের দেখতে চাও, তাহলে 3টে ভিডিও আছে ম্যাথস কা জালওয়া সিরিজ, ওইখান থেকে পেয়ে যাবে। তাহলে লেন্স, তো লেন্সে আজকে কী করবো? ইমেজ ফরমেশন। ঠিক আছে, আর শুরু করবো কি দিয়ে? উত্তল লেন্স দিয়ে। আর তোমাদের দেখানোর জন্য একটা লেন্সও নিয়ে এসেছি, আতস কাজ। এটা একটা উত্তল লেন্স। উত্তল লেন্সে কী করে? জিনিস বড় দেখায়, তো বড় দেখাবে, দেখবে লিখলাম, বড় দেখাবে, তো উল্টোও দেখাচ্ছে। তোমাদের পরে এই জিনিসটা ভালো করে দেখাবো। ক্যামেরাটা কোথায়? দূরে আছে, বড় দেখাচ্ছে, কাছে চলে এসছে, ব্যাস। তাহলে এবার এটা বুঝি, আগে একটা উত্তল লেন্স আঁকি। এবার বুঝি অনেক দূরে আছে একটা বস্তু, তার প্রতিবিম্ব কেমন গঠিত হবে। তার সবার আগে একটা উত্তল লেন্স আঁকছি। আর বড় করে আঁকি নাকি? না, এই ঠিক আছে, পরেরটা বড় করে আঁকবো। আচ্ছা, একটু তাহলে অপেক্ষা করতে হবে। মাইকের চার্জটা শেষ হয়ে গেছে, তবে অসুবিধা কিছু হবে না, আমি করিয়ে দেবো এখনই। অসুবিধার জন্য দুঃখিত। তা একটু ভিডিওটা একটু পজ করে আমি ঠিক করে দেবো। এটা বুঝিয়ে দিই যে অনেক দূরে যদি বস্তু থাকে, তাহলে কি দূর থেকে যদি একটু কোণ করেও আলো আসে, দূর থেকে আসছে অনেকটা, সেটা অনেকটা হবে প্রধান অক্ষের সমান্তরাল প্রায় সমান্তরাল যদি হয় প্রধান অক্ষের, যদি প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মিগুচ্ছ আসে, এর সেকেন্ড লাইনটা অনেক, থার্ড লাইনটা অনেক ব্যাখ্যা হয়ে গেল। যদি প্রধান অক্ষের সমান্তরালে একসাথে আলোকরশ্মিগুচ্ছ আসে, তাহলে এগুলো কী হবে? একসাথে এসে এর ফোকাস ধরে নিলাম এইখানে, ফোকাসে এসে ফোকাসের একটু নিচে এসে মিলিত হবে। বস্তুর আকার হবে এরকম অবশীর্ষ, ঠিক আছে? অবশীর্ষ হবে, বস্তুর আকার অবশীর্ষ হবে, আর খুব ছোট দেখাবে। দূরের জিনিস উত্তল লেন্সে ছোট দেখাবে, এটাই বুঝে নাও, ঠিক আছে? তার জন্য কী হবে? ফোকাসে দূর থেকে আসছে, যেহেতু সমান্তরাল আসছে, ফোকাসে মিলিত হবে। কিন্তু অ্যাকচুয়ালি ফোকাসে একটু নিচে যেখানে মিলিত হবে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ,
সেখানে বস্তুর প্রতিবিম্ব গঠন হবে। তাহলে বুঝতে পেরেছ। এবার আস্তে আস্তে জিনিসটাকে এই বস্তুটাকে আমি এগিয়ে নিচ্ছি। তা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। তার আগে এই জিনিসটা নোট করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কী জানলাম? বস্তুর অবস্থান, প্রথমে 3টে পয়েন্ট করব। বস্তুর অবস্থান, তারপরে কি? প্রতিবিম্বের অবস্থান, আর কি? প্রতিবিম্বের আকার। এখানে লিখে দিই। তাহলে বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের আকার। আর একটা কি? প্রতিবিম্বের প্রকৃতি, মানে সৎ না অসৎ। ঠিক আছে। তবে লেন্সের ক্ষেত্রে বলে কি? লেন্সের ক্ষেত্রে যদি প্রতিবিম্বের অবস্থান যদি বস্তুর অবস্থানের বিপরীতে হয়, অর্থাৎ বস্তু ধরো এইদিকে আছে আর প্রতিবিম্ব তৈরি হলো এইদিকে, তাহলে প্রতিবিম্ব হবে সৎ প্রতিবিম্ব, যেটা দর্পণের ঠিক উল্টো, অর্থাৎ মিররের ঠিক উল্টো। মিররে হলে যদি পেছন দিকে হতো মিররের, তাহলে প্রতিবিম্ব অসৎ। আর মিররের যদি সামনের দিকে হতো, অর্থাৎ যদি বস্তুর দিকেই হতো, তাহলে প্রতিবিম্ব সৎ। কিন্তু এক্ষেত্রে লেন্সের ক্ষেত্রে আলাদা। লেন্সের ক্ষেত্রে যদি প্রতিবিম্ব যদি বস্তুর অপোজিটে হয়, তাহলে সৎ। প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? সৎ। ভালো করে লিখি, সদ্বিম্ব। প্রতিবিম্বের আকার বস্তুর থেকে ছোট। আর বস্তুর অবস্থান যদি অসীমে হয়, অসীমে বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায়? ফোকাসে। প্রতিবিম্বের অবস্থান ফোকাসে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার বস্তুর অবস্থান বদলে দিচ্ছি, দূর থেকে কাছে আনছি। হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক আছে, এবার বোঝানো স্টার্ট করছি। তো এবার বস্তুটাকে একটু এগিয়ে নিলাম। বস্তুটা আগে অসীমে ছিল, এবার অসীম থেকে একটু সেন্টার অফ কার্ভেচারের দিকে বা 2f দূরত্ব, এটাকে বলতে পারি সেন্টার অফ কার্ভেচার বা 2f দূরত্ব। ঠিক আছে, কারণ সেন্টার অফ কার্ভেচার ইজ অলওয়েজ ডাবল অফ ফোকাস লেন্থ। বস্তুর অবস্থান কোথায়? যদি 2f ও অসীম এর মাঝে, তোমরা কিন্তু সাথে সাথে নোট করো। ঠিক আছে, যদি বস্তুর অবস্থান 2f দূরত্ব বা সেন্টার অফ কার্ভেচার আর অসীমের মাঝে হয়, তাহলে লক্ষ্য করো, একটি আলোকরশ্মি বস্তুর মাথা থেকে বেরোবে, প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে লাগবে। লেন্সে লেগে বস্তু অভিলম্ব এদিকে বাঁকবে সোজা ফোকাসে। দুটো আলাদা হয়ে গেল না? এতটা ফোকাস হয়ে সোজা চলে যাবে। ঠিক আছে, আলো যাচ্ছে। আর এর আলোক কেন্দ্রটা এঁকে দিই, এম ড্যাশ, আলোক কেন্দ্র ও। আর একটা মাথা থেকেই বেরোবে, আলোক কেন্দ্র হয়ে যাবে, চ্যুতি হবে না। একটু ভালো করে আঁকি, আলোক কেন্দ্র হয়ে যাবে, চ্যুতি হবে না। আঁকতে পারি না, একদম ভালো বেঁকে যায়। চ্যুতি হবে না, সোজা গিয়ে এই বিন্দুতে মিলিত হবে।
এইদিকে 2f দূরত্ব, এটা f ড্যাশ 2f ড্যাশ, এই দূরত্বটা সমান, এই দূরত্বটা সমান, এটাই মেনে নাও, ঠিক আছে? কারণ এটা অ্যাকচুয়ালি এটা ধরে যদি আমি সার্কেল আঁকি, তার সেন্টার এইখানে হবে, সেন্টারের অর্ধেক ফোকাস এইখানে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা কী দেখতে পেলে? প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের অবস্থান কোথায় হলো? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। তার আগে বলি প্রতিবিম্ব কি সদ হলো, প্রতিবিম্বের প্রকৃতি কি সদ, কারণ লেন্সের বিপরীতে যেদিকে বস্তু আছে তার বিপরীতে। প্রতিবিম্বের অবস্থান কোথায়? অপর দিকে ফোকাস আর কেন্দ্রের মাঝখানে, এফ ও 2f এফ ড্যাশ ও 2f ড্যাশ এর মাঝখানে, ঠিক আছে? আর প্রতিবিম্বের আকার কেমন হবে দেখে বুঝতে পারছো, ছোট হবে। প্রতিবিম্বের আকার কেমন হবে এটা কিন্তু মনে রাখবে, প্রতিবিম্বের আকার ছোট হবে, ঠিক আছে? বস্তুর থেকে ছোট। তাহলে বুঝতে পারলে, যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানিও, আর লাইকটা দিতে ভুলো না, ঠিক আছে? এটা জানলে নোট করে নাও। তাহলে এবার জানবো, এবার বস্তুটাকে আরেকটু এগিয়ে দেবো। এবার দেখো বস্তুটা 2f দূরত্ব আর অসীমের মাঝে আছে, এবার বস্তুটাকে 2f এ অর্থাৎ সেন্টার অফ কার্ভেচারে নিয়ে আসবো। একটু এগিয়ে দিচ্ছি বস্তুটাকে, একটু এগিয়ে দেবো, প্রতিবিম্বটাকে মুছে দিই, ঠিক আছে? বস্তুটাকে একটু এগিয়ে দেবো, পি কিউ, ঠিক আছে? বস্তুটাকে এগিয়ে দেবো, একটি আলোক রশ্মি সোজা যাবে, ফোকাস হয়ে যাবে, আর একটি আলোক রশ্মি একইভাবে আলোক কেন্দ্র হয়ে যাবে, মিলিত হবে 2f দূরত্বের জায়গায়। এক মিনিট, একটা বস্তুর আকারের সমান হবে, ঠিক আছে? একটু বেঁকে গেল লাইনটা, স্কেল দিয়ে আঁকলে ঠিক হতো। হোয়াইট বোর্ডে কোথায় স্কেল নিয়ে আসবো? ঠিক আছে, পি ড্যাশ কিউ ড্যাশ, যদি 2f দূরত্ব থাকবে, এদিকেও 2f এই প্রতিবিম্ব গঠিত হবে। আর প্রতিবিম্ব কীরকম হবে? সদ্বিম্ব হবে, বস্তুর সমান। প্রতিবিম্বের আকার কী হবে? বস্তুর সমান। আর বস্তুর অবস্থানটাকে পাল্টাতে বলেছিলাম, বস্তুর অবস্থান 2f দূরত্বে, 2f দূরত্বে বা বক্রতা কেন্দ্রে। ঠিক আছে, যে ভিডিও চালু করেছি তো বলেছি, হ্যাঁ ভিডিও চালু করেছি। আচ্ছা, প্রতিবিম্বের অবস্থান অ্যাকচুয়ালি ভিডিও করতে করতে হঠাৎ এমনও হতে পারে, অনেক সময় হয় ভিডিও চালু করেছে নাকি ভুলে যাই, দেখা যাচ্ছে আমি এদিকে পড়িয়ে যাচ্ছি, ওদিকে ভিডিওই চালুই হয় নাই। হয়েছে একবার, অনেকবার, মাঝে মধ্যেই হয়। প্রতিবিম্বের অবস্থান তাহলে কী হবে? প্রতিবিম্বের অবস্থান 2f হবে, অর্থাৎ অপর দিকে বিপরীতে 2f ড্যাশে করে দিই, কারণ এটা তো f ড্যাশ, 2f ড্যাশ দূরত্বে। প্রতিবিম্বের প্রকৃতি সদ আর আকার বস্তুর সমান। ঠিক আছে, এবার তাহলে বস্তুটাকে আরও এগিয়ে নিয়ে আসা যাক। বস্তুটাকে এবার আরও এগিয়ে নিয়ে আসছি। বস্তুটাকে এবার
আরও এগিয়ে নিয়ে আসছি। এবার আচ্ছা গোড়াটা মুছেই দিই, থাক, আবার ভালোভাবে আঁকছি। ঠিক আছে, আবার একটু ভালোভাবে আঁকি। তাহলে বস্তুটাকে আরেকটু এগিয়ে দিই। আগেরবার 2F করেছিলাম তো, এবার 2F আর F-এর মাঝখানে বস্তুটাকে করে দিই। ঠিক আছে, PQ ভালো লাগছে দেখতে। এবার আগের থেকে তো মনে হয় ভালোই লাগছে দেখতে। তাহলে এবার কিন্তু বস্তুটা আরও আকারে বড় হবে। একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেল, পুলিশওয়ালা আছে, বললো তুই এদিকে যা, ফোকাস হয়ে একটু এদিকে সরে রাখতে হতো, ভুল হলো। আবার আলোক কেন্দ্র হলো, এদিকে রাস্তা বাঁকের কোনো সিন নেই, সোজা গেল 2F পেরিয়ে গেল, সোজা গেল না, একটু বেঁকে গেল, আমার ছবিতে বেঁকে গেল, সোজা গেল এইখানে। P ড্যাশ Q ড্যাশ। এখানে কিন্তু আমি অবশীর্ষ লিখতে ভুলে যাচ্ছি। তাহলে বস্তুর অবস্থান যদি হয় 2F ও F-এর মাঝে, 2F ও F এর মাঝে, ঠিক আছে। প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের অবস্থান 2F ড্যাশ ও অসীমের মাঝে, ও অসীম এর মাঝে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে প্রতিবিম্বের আকার কেমন হবে? প্রতিবিম্বের আকার হবে বস্তুর থেকে বড়, আর এর আগেরগুলো অবশিষ্ট ছিল। এটা প্রতিবিম্বের প্রকৃতি সদ অবশীর্ষ। এর আগেরগুলো অবশীর্ষ ছিল, তোমার নিজের নোটে লিখে নাও, আমি কিন্তু লিখতে ভুলে গেছিলাম সেই টাইমে। ঠিক আছে, একটি আলোক রশ্মি যাবে সমান্তরালি, প্রধান অক্ষের সমান্তরালি, সোজা চলে যাবে, আরেকটি যাবে আলোক কেন্দ্র হয়ে, সোজা গিয়ে দুটো যেখানে মিলিত হবে 2F-এর থেকে বেশি দূরত্বে মিলিত হবে। স্কেল ধরে পরীক্ষার খাতায় যদি আঁকতে দেবে একটা, ভালো করে এঁকে নেবে। আমি এখানে একটু আজে বাজে করে আঁকলাম, আশা করি তোমরা ভালো করে আঁকবে। তাহলে এবার বস্তুটাকে আরেকটু এগিয়ে দেওয়া যাক নাকি, ফোকাসে করে দিই। বস্তুটাকে যদি ফোকাসে করি, ইম্পর্টেন্ট পার্ট আসছে কিন্তু, বস্তুটাকে আমি করে দিলাম ফোকাসে। তারপরে ফোকাসে করলে কি হবে? ধোঁকাধারী হয়ে যাবে, অর্থাৎ প্রতিবিম্ব তৈরি হবে না। প্রতিবিম্বের অবস্থান অ্যাকচুয়ালি হবে, প্রতিবিম্বের অবস্থান অসীমে। যেমনি তোমরা মনে রাখবে, অসীমে থাকলে হয় ফোকাসে থাকলে হয় অসীমে। বস্তুর অবস্থান যদি হয় অসীমে, তাহলে প্রতিবিম্বের অবস্থান ফোকাসে, আর যদি বস্তুর অবস্থান হয় ফোকাসে, তাহলে প্রতিবিম্বের অবস্থান অসীমে। যদি হয় বস্তুর অবস্থান ফোকাসে, PQ যদি ফোকাসে হয়, বস্তুটা একটু বেশি বড় হয়ে গেল, এবার ছোট করি, PQ, ঠিক আছে। সোজা যাবে ফোকাস হয়ে পেরিয়ে যাবে, সোজা যাবে আলোক কেন্দ্র হয়ে, সোজা বেরিয়ে যাবে। এই দুটো সমান্তরাল, এই আলোক রশ্মি সমান্তরাল যাবে, প্রতিবিম্বের অবস্থান ফোকাস অসীমে, বুঝতে পারলে? অসীমে। এখানে দেয়ালে দাগ দিচ্ছি না, নইলে
দিতে পারতাম তাহলে দিয়ে দিতাম। বস্তুর অবস্থান কোথায়? অসীমে। তাহলে বস্তুর অবস্থান কোথায়? এবার বস্তুর অবস্থান যদি হয় ফোকাসে, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? অসীমে। ধোকা দিয়ে দিল না মনে হয়। তার জন্য একটা গান আছে না, দিল না দিয়া, আপনি দিল দেয়নি, তার জন্য ধোকা দিয়ে দিল ফোকাসে। প্রতিবিম্বের অবস্থান ফোকাসে বলছি, অসীমে চলে গেছে বহু দূরে। প্রতিবিম্বের অবস্থান অসীমে। প্রতিবিম্বের আকার কীরকম হবে? বস্তুর থেকে বহু বড়, অনেক বড়, কারণ অসীমে হচ্ছে তো, বস্তুর থেকে অনেক বড়, ঠিক আছে। সদ অবশিষ্ট, প্রতিবিম্ব অবশ্যই সদ অবশিষ্ট। তো এবার আরেকটু এগিয়ে দিই, আর এগোবো না কিন্তু, এবারই লাস্টে এগোবো, ঠিক আছে? এটা নোট করে নাও। এবার তাহলে বস্তুটাকে আরেকটু এগিয়ে দিই, এবার লাস্টে এগোবো, এরপর আর কিন্তু এগোবো না, এবার আবার পিছাবো বস্তুটাকে, ঠিক আছে? কথা দিলাম লাস্টে এগোচ্ছি, লাস্ট এগোবো। কীরকমভাবে ধোকা দিয়ে দিল, নিশ্চয়ই ওই ভুলাইয়া। এবার কিন্তু এবার কিন্তু আরও জাকালোভাবে ধোকা দেবে। ভুলাইয়া সিনেমাতে দেখেছো মঞ্জলিকা কেমন নিজের ভাইকে ধোকা দিয়েছিল, তেমনি অঞ্জলিকা দুই বোন একইভাবে নিজের ভাইকে ধোকা দিয়ে দেবে, পিছনে ফেলে দেবে, ঠিক আছে? ওটা এফ দূরত্ব। এবার বস্তুর অবস্থান এই ফোকাসের থেকে কাছে, এবার একটু ছোটো করে রাখলাম বস্তুটাকে, ছোট্ট ভাই ছিল, ছোটো ভাই তো ইয়ের কী বলে ভুলভুলাইয়া 3 সিনেমার অঞ্জলিকা আর কি আদৌ জানি না, নামগুলো ভুলে গেছি, ওগুলোই নাম ছিল মনে হয়। দুটো ভূতনি, তাদের ভাই, যে ভূত ছিল, একটি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, সোজা বেরিয়ে যাবে, আরেকটি আলোক কেন্দ্র হয়ে যাবে, সোজা বেরিয়ে যাবে। কিন্তু এটা মিলিত হবে কোথায় মিলিত হবে? মিলিত হবে না, মিলিত হবে উল্টো দিকে মিলিত হবে। मेरे ढोलना सुन मेरे प्यार की धुन मेरे ढोलना। এটা এখানে লিখবো না, অসীম লেখাটাই এখানে বুঝিয়ে দিই। অসীমে তো হবে না, প্রতিবিম্বের অবস্থান এইখানে। কী যেন গান গাইছিলাম? মেরি চাহতে হ্যাঁ फिजा में बहेगी जिंदा रहेगी ओके फना ताना तुम তাই না? গানটা ভালো হয়েছি মনে হয়। একটা গাড়ি ভালো গাইতে পারি তো। প্রতিবিম্বের অবস্থান সোজা, প্রতিবিম্বের অবস্থান লেখার জায়গাতে অবস্থান করেছি প্রতিবিম্বের অবস্থান। তাহলে দেখতেই পাচ্ছ হবে কোথায়? বস্তুর এখানে লিখি প্রতিবিম্বের অবস্থান, না নিচেই লিখি। কী লিখবো এটা? বস্তুর পিছনে, তাই তো? বস্তুর পিছনে। ভালোবাসায় তোমাদের বইয়ে কী আছে? ভালোবাসায় তোমাদের বইয়ে কী আছে? হ্যাঁ, বস্তুর দিকে আছে, সেটা বস্তুর দিকেই, বস্তুর পিছনে করে দিলাম। এবার এটা খেয়াল করো, বললাম ধোকা হয়েছে, যেখানেও দাগ লেগে গেল, কি সুন্দর রঙের ওপর দাগ লেগে যাচ্ছে। প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? অসৎ। প্রতিবিম্বের প্রকৃতি 1 নাম্বার অসৎ।
2 নাম্বার সমশীর্ষ, এর আগের সবকটা ছিল অবশীর্ষ, এটা সমশীর্ষ। বিরাট বড় ধোঁকা হয়ে গেছে, ঠিক আছে। বস্তুর থেকে, হ্যাঁ, প্রতিবিম্বের আকার তো বস্তুর থেকে অনেক বড় দেখতেই পাচ্ছি। এই একটা ফায়দা দিয়েছে যে ওই সিনেমাতেও দেখছিলাম শেষকালে ওর দিদিগুলোই ওকে বাঁচিয়ে নিল। তাহলে এবার বুঝতে পারা গেল, এই কিউটা বুঝতে ভুলে গেছি। তাহলে লাস্ট ক্ষেত্রে যদি হয় প্রতিবিম্বের অবস্থান উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু ফোকাসের কম দূরত্বে, তাহলে বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? বস্তুর দিকে, মানে বস্তুর পিছন দিকে, বস্তুর থেকে অনেকটা বড়, অসৎ আর সমশীর্ষ হবে। তো এবার লেন্সটা বদলানো যাক, চোখের পাওয়ার বেড়ে যাবে নইলে। লেন্সটা বদলানো যাক, তাই তো। যেটা আগে ছিল উত্তল লেন্স সেটা হয়ে যাবে অবতল লেন্স, বা কী বলে এটাকে, সেদিন কী পড়েছিলাম, বাই কনকেভ লেন্স, রুটওয়ার্ডস বাই কনকেভ। তো তোমাদের সামনে উপস্থাপন করলাম বিরাট এক বাই কনকেভ লেন্স। আঁকতে গিয়ে আলোক কেন্দ্র আঁকতে গিয়ে মুছে গেল। আচ্ছা, এই স্পিকারের এই মাইকের চার্জটাই শেষ হয়ে গেছিলো, ঠিক আছে। এর আগে জানি না ঠিক হয়েছে নাকি, সাউন্ডটা কতটা এসছে। আরেকটি আলোক কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে। এটাকে জাস্ট পেছন দিকে বাড়িয়ে দেবে, এইখানে ছোট করে হবে বস্তুর প্রতিবিম্ব, বোঝা গেছে। তো এখানে বস্তুর অবস্থান যেখানেই হোক না কেন, যদি ধরো বড় জায়গাতে হলো, যেখানেই হোক না কেন সমান্তরালি একটি আলোক কেন্দ্র হয়ে যাবে, বস্তুর অবস্থান দেখো এখানে। তো যেখানেই হোক না কেন বস্তুর অবস্থান, তাই লিখছি না, প্রতিবিম্বের অবস্থান বস্তুর দিকে, বস্তুর দিকে, বা বস্তুর আগেও লিখতে পারি, বস্তুর সামনে, ঠিক আছে। প্রতিবিম্বের আকার ছোট, বস্তুর থেকে ছোট, বস্তুর থেকে ছোট, বস্তুর থেকে ছোট। আর প্রতিবিম্বের প্রকৃতি কি? অসৎ, অসৎ সমশীর্ষ, বস্তুর দিকে আছে তাই অসৎ, আর সোজা আছে তাই সমশীর্ষ। এটা আশা করি বোঝা গেল। তাহলে এবার দেখাবো তোমাদের প্র্যাকটিক্যাল কি দেখাবো তোমাদের। এখনই দেখালাম যে উত্তল লেন্সে কী করে বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি অবশীর্ষ হচ্ছে, এটা আমি এখন এখানে কেবল দেখাতে পারবো। তাছাড়া আর এই অবতল লেন্স আমার কাছে নাই, উত্তল লেন্সই আছে, তাই উত্তল লেন্স দিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে।
তার আগে এই মাইকটা আরেকটু চার্জ দিয়ে নিই, কারণ চার্জ দেওয়ার কথা মনেই ছিল না। ঠিক আছে, আর আমার মাইক্রোফোনটা চার্জ হতে হতেই তোমাদের জন্য এঁকে ফেললাম একটি সুন্দরী পাড়া হোয়াইট বোর্ডে। আর আমি কিন্তু ক্যামেরার পিছনে আছি, ঠিক আছে, আর হাতে একটি লেন্স ধরে আছি। তা এবার দেখো, বস্তুটা আকারে বড় দেখাচ্ছে, এমনিতে কত ছোট, আকারে দেখো কত বড় দেখাচ্ছে। এবার আস্তে আস্তে দূর করলাম, অর্থাৎ বস্তুর অবস্থান এবার আস্তে আস্তে লেন্সের কাছে নিয়ে আসছি। দেখো, এবার বুঝতে পারছো অবশিষ্ট প্রতিবিম্ব হচ্ছে, কী লেখা আছে বুঝতে পারছো? এবার ওইখানটাতে এই জায়গাতে কী লেখা আছে বুঝতে পারা যাচ্ছে? কী লেখা আছে? আই লাভ, হ্যাঁ এটুকু তো বুঝতেই পারবে। তারপরে কী লেখা আছে? ইউটিউব। আর এখানে আমার চ্যানেলের নাম, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো কেমন অবশিষ্ট হচ্ছে, বুঝতে পারা যাচ্ছে? আচ্ছা, তাহলে অবশিষ্ট তো বুঝতে পারলে, এবার একটা ছোট্ট করে একটা বি এঁকে দিই। না, বি বুঝতে পারবে না, কি আঁকবো, কি আঁকি? এ পাখি, এফ, ঠিক আছে, উল্টো এফ বোঝাচ্ছে, উল্টো এফ, ঠিক আছে। তো এবার কি আঁকি? একটা ফুল এঁকে দিই। এটা কিসের ছবি? এটা কালো মেঘের ছায়ার ছবি। একটা গান সোশ্যাল মিডিয়ায় খুব গাওয়া যাচ্ছে না, মানে শুনতে পাওয়া যাচ্ছে না, কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে। না গাইবো না বাবারে, এখন পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি হয়ে যাবে, নিয়ে দেখা যাবে যে কোন দিন, এবার মুছে দিচ্ছি, অনেক হয়েছে দেখানো, নইলে দেখা যাবে কোন ইউটিউবার আবার আমার বিরুদ্ধে ভিডিও বানিয়ে দিয়েছে, বলবে नमस्कार दोस्तों, एक फिजिक्स के टीचर ने धर्म के नारे पे बीजेपी के होते हुए कि যেন বলে ওয়ালটা, बीजेपी के लिए नारा उठाया বললে তো একজন, এমনি করে ভারতনাट्यम করে বলে, তো आप लोग देखते हैं जब तक। ঠিক আছে, আর করলাম না, ওর মতো আমি পারি না। তাহলে আজকের জন্য এতটুকুই রাখলাম। তাহলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, ভালো লাগে না কেন অবশ্যই শেয়ার করবে বাকি বন্ধুদের সাথে, ভালো লাগলে শেয়ার করবে নাকি? এত সুন্দর গান গাইলাম, অবশ্যই ভালো লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এতটুকুই, নমস্কার। আগেই তো নমস্কার বলে দিয়েছি।